কলকাতায় মেট্রো রেলের নিয়োগ চলছে। ইন্টারভিউতে পাস করলেই চাকরি। পশ্চিমবঙ্গ রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর। তাই আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সবাইকে স্বাগতম জানাই। আমি সন্দীপ, আপনার প্রিয় চ্যানেল ডি সন্দীপ জব চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানব কিছু নতুন আপডেট, যা আপনার কেরিয়ারের জন্য হতে পারে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন শুরু করা যাক। আপনি কি পশ্চিমবঙ্গের বাসিন্দা, ন্যূনতম যোগ্যতায় ভালো চাকরি খুঁজছেন? তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কলকাতা মেট্রো রেলওয়ের পক্ষ থেকে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো, যেখানে বলা হয়েছে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে। তাই আপনি যদি এই বিষয়ে আগ্রহী হয়ে থাকেন এবং কলকাতা মেট্রো রেলওয়ের একটি সম্মানীয় পদে কাজ করতে ইচ্ছুক, তাহলে আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আজকের এই ভিডিওতে কোন পদে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে, কতগুলি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কত চাওয়া হয়েছে, বয়সসীমা এবং মাসিক বেতন কত দেওয়া হবে, আবেদন কোথায় করবেন এবং ইন্টারভিউ কীভাবে হবে, সমস্ত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা যেসব টপিক নিয়ে আলোচনা করব, প্রথমত জেনে নেব কোন পদে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে। এখানে বলা হয়েছে সিগন্যাল এবং টেলিকম বিভাগে জেনারেল ম্যানেজার পদে তোমাদের নিয়োগ করা হবে। যে প্রশ্নটি হচ্ছে কতগুলি শূন্যপদ রয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে মাত্র কয়েকজন চাকরি প্রার্থীদের এই পদে নিয়োগ করা হবে। তবে আপনি যদি এই বিষয়ে যথেষ্ট যোগ্য হয়ে থাকেন, তাহলে এই চাকরিটি আপনি বাদে আর অন্য কেউ পাচ্ছে না। তাই বেশি দেরি না করে এখানে সবিস্তারে আজকের ভিডিওটা দেখুন। এরপরে জেনে নেব শিক্ষাগত যোগ্যতা কেমন থাকতে হবে। ভারতীয় মেট্রো রেলওয়ে পক্ষ থেকে প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে শিক্ষাগত যোগ্যতা পরিসীমা বলে দেওয়া রয়েছে। আপনি যদি যোগ্যতা পূরণ করতে পারেন, তাহলে অবশ্যই আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবার জেনে নেব বয়সসীমা কত চাওয়া হয়েছে। সরকারি নিয়ম অনুসারে এসএসসি, এসটি এবং ওবিসি প্রার্থীদের জন্য নির্ধারিত বয়সের ছাড় পাওয়া যাবে। তবে সঠিক যোগ্যতা থাকলে সাধারণ চাকরি প্রার্থীরা সর্বোচ্চ 55 বছর বয়স পর্যন্ত এই পদে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে পুরুষ মহিলা নির্বিশেষে চাকরি প্রার্থীরা অবশ্যই আবেদন করতে পারবেন। এই বিষয়ে আরও জানতে আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে বিস্তারিত আরও জানতে পারবেন। পরে যেটি গুরুত্বপূর্ণ বলা হয়েছে, মাসিক বেতন কাঠামো কী থাকছে। সমস্ত পে কমিশন অনুযায়ী পে লেভেল 14 অন্তর্গত বেতন প্রদান করা হবে। অর্থাৎ তোমাদের পে লেভেল 14 অনুযায়ী যত টাকা স্যালারি হয়, তোমাদেরকে ওই টাকাই দেওয়া হবে। আবেদন কোথায় করবেন? তো আবেদনের কথা এখানে বলা হয়েছে, সংস্থার নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে প্রথমে ভালোভাবে অফিসিয়াল বিষয়টি পড়ে নিয়ে তারপর সম্পূর্ণ আবেদনপত্রটি প্রিন্ট আউট করে ভালোভাবে পূর্ণ করে নিয়ে সাবমিট বোতামে ক্লিক করে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন। আরও বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন, যেটি আমি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আজকের জন্য এই ছিল আপডেট। যদি আপনি এই ধরনের ভিডিও পেতে চান, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে আপনি আমাদের নতুন ভিডিও পেতে পারেন। এছাড়াও এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।